السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম عليكم আসসালাম السلام ওয়া রাহমাতুল্লাহি ওয়া ورحمة বারাকাতুহু। الله وبركاته. السلام عليكم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان. শোনো এইসব টাকা মুখে পড়া চলে যাবে। হ্যাঁ, এই খেলা চলে যাবে, এই শ্যাম্পুটা মাথায় দিবা, এটা থেকে স্প্রে করবা। قال النبي عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله আমরা কোরআনিক আরবিক ডিপ্লোমা ক্লাসের আজকে আমাদের 12তম ক্লাস। আমরা লেসন 7 এবং লেসন 8 দুইটাকে মার্চ করে একসাথে পড়ছিলাম। আমরা গত ক্লাসে আরবি প্রপার নাউনগুলো উচ্চারণের সময় কখনো তানবিন হবে শেষে, আবার কখনো তানবিন ছাড়া এক দম্মা দিয়ে উচ্চারণ করতে হবে। কখন কোনটা পড়ব আমরা বিস্তারিত করছিলাম। আরবি নাউনের 3টা প্রকার সম্পর্কে পরিচিত হয়েছি। এক ধরনের নাউন হলো মু'রাব, আর এক ধরনের নাউন হলো আল মামনুউ মিনাস সারফ, আর কিছু আছে মাবনিয়ুন। আমরা গত ক্লাসে পড়তেছিলাম, আমাদের মনে আছে একটা শব্দ মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, 3টা পরিবর্তন হয়। আর একটা শব্দ ফাতিমাতু, ফাতিমাতা, ফাতিমাতা, 2টা পরিবর্তন হয়। আর একটা শব্দ হলো মান, এর মধ্যে পরিবর্তন মাত্র একটা, সে আসলে কোনো পরিবর্তনই গ্রহণ করে না। তো এই যে এই 3টা প্রকার অনুসারে আমরা শব্দ পেয়েছিলাম। কিছু শব্দ 3টা রূপ ধারণ করে, এগুলোকে ত্রিরূপী বলে বা মু'রাবুন বলে। আর কিছু নাউন আছে তার পরিবর্তন হবে 2টা, তার চেহারা 2টা, দ্বিরূপী নাউন বলে। আর কিছু আছে কোনো পরিবর্তনই হবে না, এগুলো হলো একরূপী নাউন। তো সারাংশ হলো নাউনের 3টা প্রকার। যে নাউনগুলো 3টা পরিবর্তন হবে, এর মধ্যে মৌলিকভাবে খেয়াল করতে হবে যে 3টা পরিবর্তনের মধ্যে সে আসলে তানবিন নিচ্ছে এবং কাসরা নিচ্ছে। আর কিছু নাউন আছে কাসরা নিচ্ছে না, তানবিন নিচ্ছে না, 2টা পরিবর্তন। আর কিছু আছে একেবারে অপরিবর্তনশীল। তো যে নাউনগুলো 3টা পরিবর্তনে নিচ্ছে, ফাতা, কাসরা, দম্মা উইথ তানবিন, সেগুলোকে আমরা আরবিতে পড়েছি, এগুলোকে বলে মু'রাবুন, মু'রাবুন। এরপরে আমরা আরেক ধরনের নাউন শিখেছি যেটা 2টা পরিবর্তন নিবে, আর এক ধরনের নাউন যেগুলো কোনো পরিবর্তনে নিবে না, আনচেঞ্জেবল যেগুলো, এগুলোকে আমরা পড়েছি মাবনিয়ুন। আর যেগুলো 2টা পরিবর্তন নিবে এগুলো হলো আল মামনুউ মিনাস সারফ, আল মামনুউ মিনাস সারফ। তো একসাথে মু'রাবুন মানে যে নাউনগুলো তানবিন নিবে, কাসরা নিবে, সব পরিবর্তন নিবে, এগুলো হলো মু'রাব। মাবনি মানে যার মধ্যে কোনো পরিবর্তনই হবে না, কোনো পরিবর্তনই সে নিবে না। আর আল মামনুউ মিনাস সারফ, এটার পরিচয়ের ক্ষেত্রে মৌলিক 2টা জিনিস খেয়াল করব। এক হলো সে তানবিন নিচ্ছে না, দ্বিতীয়ত সে কাসরা নিচ্ছে না, তানবিন এবং কাসরা নিবে না। আর আমরা এই যে দ্বিরূপী নাউনগুলো যেটা 2টা পরিবর্তন নিবে, আল মামনুউ মিনাস সারফ, এই নাউনগুলোকে ইংরেজিতে বলবো ডিপটোট। ডিপটোট যার 2টা পরিবর্তন, 2টা চেহারা। অর্থাৎ তার মারফু অবস্থায় সে এক দম্মা নিবে, মানসুব অবস্থায় ফাথা নিবে, কিন্তু মাজরুর অবস্থায় যেখানে তার কাসরা নেওয়ার কথা, কাসরার পরিবর্তে সে ফাথা নিবে, জবর নিবে। ফাতহার পরিবর্তে, কাসরার পরিবর্তে সে ফাথা নিবে, যেহেতু আল মামনু মিনাস সারফ এই নাউনগুলো কাসরা নেয় না, তানবিন নেয় না, এজন্য সে কাসরার পরিবর্তে ফাথা নিবে। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে এই সাধারণ মু'রাব নাউন যেগুলো, এগুলো আমরা পড়ছিলাম, নরমাল উচ্চারণ হবে বিলালুন, মুহাম্মাদুন, খালিদুন, আলিয়ুন, এরকম, তাই না? জি। যে নাউনগুলোর মধ্যে পরিবর্তন আছে ডিপটোট নাউন, এই ডিপটোট নাউনগুলো আমরা পড়ছিলাম মোট 11 ধরনের নাউন, তাই না? 11 ধরনের।
গত ক্লাসে আমরা 5 প্রকার পড়েছি। এক নাম্বার ছিল স্ত্রীবাচক প্রপার নাউন, প্রপার নাউন স্ত্রীবাচক প্রপার নাউন স্ত্রীবাচক প্রপার নাউন। 2 নাম্বার পুরুষ পুরুষ নাম নামে নাম শেষে, এই যে গোলতা 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 থাকবে 2 নাম্বার পুরুষ নাম শেষে আলিফ। আলিফ নুন আলিফ নুন 4 নাম্বার অনারবি শব্দ 3 অক্ষরে তিন আকার বেশি বেশি হবে 5 নাম্বার ছিল ক্রিয়ার প্যাটার্নে, ক্রিয়ার চেহারায় যদি কোনো প্রপার প্রপার নাউন পরিপূর্ণ প্রপার নাউন তাহলে সেগুলো ডিপটোট হয়ে যাবে। আমরা এক এক করে বিস্তারিত উদাহরণ সহ পড়তেছিলাম। স্ত্রীবাচক প্রপার নাউনের উদাহরণ ছিল যেমন আমিনাতু, খাদিজাতু, জুদ্দাতু, মাক্কাতু, রুকাইয়াতু। এই সব শব্দগুলো স্ত্রীবাচক প্রপার নাউন, এজন্য এগুলো এক দম্মা দিয়ে পড়তেছি আমরা, তানবিন দিচ্ছি না। একইভাবে আইশাতু, সাফিয়াতু, রাইহানাতু। এবং সাথে সাথে খেয়াল করতেছিলাম যে আমরা এই স্ত্রীবাচক নামগুলোর মধ্যে সাধারণত শেষে গোলতা থাকবে, বাকি কিছু নাম এমনও আসতে পারে যার শেষে গোলতা থাকবে না, যেমন মারইয়ামু, জাইনাবু। দেখেন এই শব্দগুলো শেষে গোলতা নাই, তার মানে গোলতা থাকুক না থাকুক অল অবস্থায় এগুলো হলো আল মামনুউ মিনাস সারফ বা ডিপটোট। এগুলোতে তানবিন দেওয়া যাবে না, কাসরা দেওয়া যাবে না। 2 নাম্বার আমরা পড়তেছিলাম যে পুরুষ নামের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটাও ডিপটোট হয়ে যাবে, যেমন হামজাতু, মুআবিয়াতু, তালহাতু, উসামাতু, উবাইদাতু, হুযাইফাতু। এই যে এই শব্দগুলো সবগুলো পুরুষের নাম, বাকি শেষে যেহেতু গোলতা আছে এজন্য এগুলো ডিপটোট হয়ে যাবে। তৃতীয়ত ছিল পুরুষ নামের শেষে যদি আলিফ নুন যুক্ত হয়, যেমন আমরা পড়তেছিলাম উসমানু, আফফানু, সুফিয়ানু, মারওয়ানু, সুলাইমানু, আদনানু। এই শব্দগুলোর শেষে পুরুষ নাম আলিফ নুন আছে, এজন্য এগুলো মামনুউন মিনাস সারফ বা ডিপটোট হয়ে যাবে। এগুলোতে তানবিন দেওয়া যাবে না, কাসরা দেওয়া যাবে না। চতুর্থত ছিল অনারবি নাম, একটা বিদেশি শব্দ, আরবি শব্দ না, অনারবি শব্দ, সেটা যদি 3 অক্ষরের বেশি হয় তাহলে সেটাও মামনু মিনাস সারফ হয়ে যায়, সেটা ডিপটোট হয়ে যায়, তানবিন নেয় না, কাসরা নেয় না। যেমন ইব্রাহিমু, ইসমাঈলু, ইলিয়াসু, ইসহাকু, ইদ্রিসু, ইয়াকুবু, আদামু, ইউসুফু, আইয়ুবু, হারুনু, ইউনুসু, দাউদু। এরকম আমরা 12টা শব্দ পড়েছিলাম। আপনাদের মনে আছে আমি বলছিলাম কোরআনে কারিমে নবীদের নাম কয়টা নাম ব্যবহার হয়েছে? 25 25টা নবীর নাম আসছে, তাই না? অসংখ্য অগণিত নবী রাসূল কতজন আসছেন কোরআনে কোথাও ক্লিয়ার করে বলা হয় নাই, বাকি অনেকগুলো হাদিসে আসছে। হাদিসগুলোকে মুহাদ্দিসিনে দাঈফ বা দুর্বল হাদিস বলেছেন, বাকি হাদিসগুলোতে আছে যে 1,24,000, কোন হাদিসে আছে 1,25,000, কোন হাদিসে আছে 1,20,000 ঊর্ধ্ব, এরকম সংখ্যা আছে। বাকি হাদিসগুলোর অথেন্টিকেশন একদম মজবুত পর্যায়ের না। তো এজন্য আমরা বলতে পারি কতজন নবী রাসূল ছিল আল্লাহ তাআলাই ভালো জানেন, বাকি হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় অসংখ্য নবী রাসূল এসেছেন। তার মধ্যে কোরআনে নাম আসছে মাত্র 25 জনের। 25 জন এই 25 জনের মধ্যে আমরা পড়েছি 19 জনের নাম হবে অনারব আরবি আরবি এর মধ্যে মাত্র 6 জনের নাম নরমাল আরবি নরমাল, এটা মুআরাবুন হবে, তাই না? 6 জন। আর বাকি এর মধ্যে 19 জনই হবে আমরা আল অনারমান্নু মিনাস সারফ তানবিন এবং কাসরা ছাড়া পড়তে হবে। এরপরে আমরা চতুর্থ 5 নাম্বার পড়তেছিলাম যে কোনো ক্রিয়ার প্যাটার্নে যদি কোনো প্রপার নাউন তার আগে ছিল যদি অনারবি নাম 3 অক্ষরে হয় তাহলে সেক্ষেত্রে নরমাল মুআরব নরমাল হবে, সেটা ডিপটোট হবে না। অনারবি নাম সেটা যদি 3 অক্ষরের বেশি হয় তাহলে ডিপটোট হবে, 3 অক্ষরে হলে হবে না। যেমন এই যে নূহুন, লূতুন, শীসুন, খাদিরুন, এই যে হিন্দুন, খানুন। দেখেন এই সবগুলো অনারবি শব্দ, কিন্তু এগুলো ডিপটোট হচ্ছে না কারণ এগুলো 3 অক্ষরে আছে।
এরপরে 5 নম্বরে আমাদের ছিল ক্রিয়ার প্যাটার্নে কোনো প্রপার নাউন। ক্রিয়ার চেহারায় যদি কোনো প্রপার নাউন আসে সেটা আল মামনুউ মিনাস সারফ বা ডিপটোট হয়ে যাবে। যেমন আমরা পড়ছিলাম আফআলু একটা প্যাটার্ন, এটা হলো ক্রিয়ার প্যাটার্ন। এই প্যাটার্নে কিছু নাম যেমন আহমাদু, আকরামু, আমজাদু, আজহারু, ইয়াগুসু, ইয়াজিদু, ইয়াউকু, এগুলো ক্রিয়ার আর একটা প্যাটার্ন। এই যে ক্রিয়ার প্যাটার্নে যদি কোনো প্রপার নাউন আসে তাহলে সেগুলো আল মামনুউ মিনাস সারফ হয়ে যায়। তাহলে এখন আমরা ক্রিয়ার প্যাটার্ন বুঝি না, এজন্য ক্রিয়ার প্যাটার্ন হিসেবে মনে রাখবো এই শব্দগুলো ওস্তাদ আফালু প্যাটার্নে ইয়াজিদু কিভাবে আসলো? এই জালের উপর ইসের নাই তো, ঝাড় উপরে তো সাকিন নাই। এই যে এই নিচের তিনটা, নিচের কলামের যে তিনটা, এই তিনটা আফালু প্যাটার্নে না, উপরের তিনটা আফালু প্যাটার্নে। জি এই তিনটা প্যাটার্ন ভিন্ন। হ্যাঁ, এই প্যাটার্ন গুলো আমরা পড়বো ডিটেলস, এখন আপাতত মনে রাখি এগুলো সব ভার্বের প্যাটার্নে আসছে। হ্যাঁ, ওকে, এগুলো ডিটেলস পড়বো আমরা যে কোন প্যাটার্নে আছে। বাকি এখন এই কথাটা আমাদের মনে রাখলেই হবে যে ক্রিয়ার প্যাটার্নে কোনো প্রপার নাউন হলেই মামনুউ মিনাস সারফ। ক্রিয়ার প্যাটার্নে, এখন ক্রিয়ার প্যাটার্ন কি, আমরা তো কোনো ক্রিয়ার প্যাটার্নই এখনো পড়ি নাই, তাই না? জি রাখি আমরা ক্রিয়ার প্যাটার্ন। বাকি ক্রিয়ার অনেক প্যাটার্ন আছে। এটা পাস্ট টেন্স একরকম হবে, প্রেজেন্ট ফিউচার আরেক রকম হবে। আমরা যখন কমান্ড হবে, ইম্পারেটিভ, পজিটিভ, নেগেটিভ, এটার প্যাটার্ন ভিন্ন হবে, তাই না? তো ক্রিয়ার যত প্যাটার্ন আছে, যে কোনো প্যাটার্নে কোনো প্রপার নাউন আসলেই আল মামনুউ মিনাস সারফ হবে। ক্রিয়ার প্যাটার্ন গুলো কি কি, এগুলো আমরা ইনশাআল্লাহ সামনে পড়বো, সামনে ডিটেইলস আসবে এগুলো। তো এই 5 প্রকার আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমাদের নতুন করা হলো বাকি 6 প্রকার। আল মামনুউ মিনাস সারফ মোট 11 প্রকার শব্দ, এর যে বাকি 6 প্রকার আছে আজকে আমরা পড়ব। এই 6 প্রকার সহজ। 6 প্রকারের মধ্যে বহুবচনের 4টা প্যাটার্ন আছে আর গুণবাচক শব্দের 2টা প্যাটার্ন আছে। এই 6টা। তাহলে আমরা প্রথমে মনে রাখবো অ্যাডজেক্টিভ বা একটা গুণবাচক শব্দ, গুণবাচক শব্দের 2টা প্যাটার্ন, এগুলো মামনুউ মিনাস সারফ হবে। গুণবাচক শব্দের একটা প্যাটার্ন হলো ফালানু। মানে তো প্যাটার্নটা কি? ফালানু, ফালানু, ফালানু অ্যাডজেক্টিভ বা গুণবাচক শব্দ তাহলে সেটা আল মামনুউ মিনাস সারফ হয়ে যাবে। গুণবাচক শব্দের দ্বিতীয় প্যাটার্ন হলো আফআলু। গুণবাচক শব্দের দ্বিতীয় প্যাটার্ন হলো আফআলু। এই আফআলু প্যাটার্নে কোন শব্দ যদি আসে সেটাও আল মামনুউ মিনাস সারফ, ডিপটোট হয়ে যাবে। তাহলে গুণবাচক শব্দের 2টা প্যাটার্ন, একটা হলো ফালানু আর একটা হলো আফআলু। ফালানু আফআলু, ফালানু আফআলু, মনে রাখেন। তাহলে গুণবাচক শব্দের 2টা প্যাটার্ন, ফালানু আফআলু, ফালানু আফআলু, ফালানু। এই হ্যাঁ, আইনের মধ্যে সুকুন, এবং আফআলু, এই 2টা প্যাটার্ন শব্দ আসে তাহলে আল মামনুউ মিনাস সারফ। এখন 8 থেকে 11 পর্যন্ত বাকি 4 প্রকার। এই 4 প্রকার হলো আমরা প্লুরাল পর্ব, বহুবচন পর্ব। বহুবচনের নির্দিষ্ট 4টা প্যাটার্ন আছে। এই 4 প্যাটার্নের শব্দ মামনুউ মিনাস সারফ হয়। আমরা বহুবচন সবাই বুঝি। বহুবচন মানে একের অধিক বোঝাতে আমরা ইংরেজি বাংলায় পড়ে আসছি। বাকি আরবিতে বহুবচন বলে যেটা 3 থেকে 3-এর অধিক বোঝায়। আরবিতে বহুবচন বলতে বোঝায় কি 3 থেকে 3-এর অধিক, 3 এবং 3-এর অধিক হলো বহুবচন আরবিতে। অর্থাৎ আরবিতে আমরা বাংলাতে, ইংরেজিতে পড়েছি এক বচন বহুবচন, অর্থাৎ নাম্বার পড়েছি বাংলা ইংরেজিতে 2টা, তাই না? এক বচন বহুবচন, সিঙ্গুলার প্লুরাল। কিন্তু আরবিতে আসলে এই নাম্বারটা 3 রকম হয়, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল। আরবিতে দ্বিবচন বা 2 জন বোঝানোর জন্য, 2টা বস্তু বোঝানোর জন্য ডেডিকেটেড আলাদা শব্দ আছে। তো এই জন্য বহুবচন মানে 3 থেকে 3-এর অধিক, এটাকে বহুবচন বলে। তাহলে বহুবচনের নির্দিষ্ট 4টা প্যাটার্ন, আপাতত এগুলো মুখস্থ করি। বহুবচন আমাদের সামনের ক্লাস থেকে, সামনের লেসন থেকে আসবে। বহুবচন
জিনিসটা কিভাবে হয় ডিটেলস আমরা পড়বো। তাহলে বহুবচনের 4টা প্যাটার্ন। 1 নাম্বার হলো ফুআলাউ, ফালাউ, ফালাউ, আফইলাউ, আফইলাউ, লাউ, মাশাআল্লাহ, ফুআলাউ, ফালাউ, ইলা, আফইলাউ। হ্যাঁ, 3 নাম্বার হলো মাফাইলু, মাফাইলু, মাফাইলু। মাফাইলু, দেখেন দুটোর মধ্যে পার্থক্য কি? প্রথমটা হলো মাফাইলু, হ্যাঁ এখানে টান নাই, এই যে আইন লাম দুটো একসাথে টান নাই। আর পরেরটা হলো মাফাইলু, আইনের পরে একটা ইয়া আছে, তাই না? মাফাইল। মাফাইলু। তাহলে আলহামদুলিল্লাহ আমরা বহুবচনের 4টা প্যাটার্ন পড়লাম। একটু বলি আবার। 1 নাম্বার হলো ফুআলাউ, মাফাইল, মাফাইল। আমরা সংক্ষেপে এই 4টা পড়ে নিলাম। এখন এই 4টার ডিটেইলস আমরা উদাহরণ সহ পড়ব। তাহলে আমরা একটু আবার পড়ে নেই। অ্যাডজেক্টিভ শব্দের 2টা প্যাটার্ন, একটা হলো ফালানু আর একটা হলো আফআলু। এই 2 প্যাটার্ন শব্দ মামনু মিনাস সারফ হবে। আর বহুবচনের 4টা প্যাটার্ন, ফুআলাউ, আফইলাউ, মাফাইলু, মাফাইলু। ফুআলাউ, আফইলাউ, মাফাইলু, মাফাইলু। তাহলে অ্যাডজেক্টিভ শব্দের 2টা প্যাটার্ন, ফালানু, আফআলু। আর বহুবচনের 4টা প্যাটার্ন, ফুআলাউ, আফইলাউ, মাফাইলু, মাফাইলু। ফুআলাউ, আফইলাউ, এরপরে মাফাইলু, মাফাইলু। 2টা করে মুখস্থ করে ফেলবো, তাহলে আমাদের আয়ত্ত থাকবে, মনে থাকবে। তো আলহামদুলিল্লাহ, এবার আমরা আসি একটা করে। 6 নম্বরে আমরা পড়লাম অ্যাডজেক্টিভ শব্দের একটা প্রকার, এটা প্যাটার্নটা হলো ফালানু। ফালানু একটু বলেন তো, ফালানু। ফালানু, মাশাআল্লাহ, ফালানু উচ্চারণটা ফালানু, ফালানু, রাইট, এটা হলো প্যাটার্ন। এই প্যাটার্নটা দিয়ে আমরা মুখস্থ করি। যেমন দেখেন আমরা বলি রাহমানু, এই যে আমাদের পরিশব্দ রাহমানু, ফালানু, দেখেন একদম মিলে গেল না? এই দেখেন প্রথম অক্ষরটা মিলবে কিভাবে, আমরা বুঝবো কিভাবে? এই যে প্রথম অক্ষরটা ফাতহা, প্রথম অক্ষর ফাতহা, দ্বিতীয় অক্ষর সুকুন, 2 নম্বর অক্ষর সুকুন, 3 নম্বর অক্ষর ফাতহা, তারপরে আলিফ। দেখেন এখানেও 3 নম্বর অক্ষর ফাতহা, তারপরে আলিফ, শেষে দম্মা, শেষে দম্মা। একদম সিমিলার না? ফালানু, রহমান, 5টা অক্ষর আছে এবং প্রত্যেকটা অক্ষরের যেই হারাকা একদম সিমিলার, তাই না? এইজন্য এই শব্দটা মামনু মিনাস সারফ। এই প্যাটার্নটা যদি একটু দেখাই দিতেন, ওই যেভাবে আপনি দেখাচ্ছেন চিহ্ন দিয়ে, ওই চিহ্নটার উপরে যদি একটু লিখে লিখে তাহলে বোধহয় মনে থাকতো বেশি। রহমানুটা মিল আছে, হ্যাঁ, একটু দেখেন আমি আবার বলি। এই যে এখানে ফালানু শব্দের মধ্যে অক্ষর 5টা, তাই না? জি এই রহমানু শব্দের মধ্যে অক্ষর 5টা। অক্ষরের মধ্যে যে হারাকা আছে, হারাকাগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটু সাদা পেজে যে আপনি 2টাকে পাশাপাশি লিখে একটু ক্লিয়ার করে দেন, একটু ওদের জন্য ডিফিকাল্টি হবে আর কি। একটু সাদা পেজে যে একটু কাইন্ডলি। জি শুকরিয়া। এটা তো আলিফ নুনও হয়। আমরা একটু সাদা পাতায় লিখি এটা, তাহলে আপনাদের বুঝতে আর একটু আশা করি সহজ হবে। যেমন আমাদের প্যাটার্নটা হলো এখানে শব্দটা কি? ফালানু, রাখি। এই দেখেন, তাহলে প্রথম অক্ষরটা আছে ফাতহা, এখানে আমার পরের শব্দ হলো রাহমানু। এই দেখেন এখানেও প্রথম অক্ষরটা আছে ফাতহা, ফালানু, রাহমানু।
এখন দ্বিতীয় অক্ষরটা আছে সুকুন। এখানেও দেখেন হা, তৃতীয় অক্ষরটা আছে সুকুন। 3 নাম্বার অক্ষর আছে ফাতহা, ফাতহার পরে আছে আলিফ, রাইট? এখানেও দেখেন 3 নাম্বার অক্ষর ফাতহা, ফাতহার পরে আছে আলিফ। আলিফ ফাতহা, ফাতহার পরে আলিফ। এখানেও 3 নাম্বার অক্ষর ফাতহা, ফাতহার পরে আলিফ। তাহলে আমরা 3 নাম্বার ধরতে পারি ফাতহা, 4 নাম্বার আলিফ। এখানেও 3 নাম্বার ফাতহা, 4 নাম্বার আলিফ। এই যে 5 নাম্বার অক্ষর দম্মা, 5 নাম্বার অক্ষর দম্মা। বুঝে গেছে দুইটা প্যাটার্ন? দেখেন জি 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 ওস্তাদ। প্যাটার্ন দুইটা ক্লিয়ার? এই যে ফাতহা, জি সুকুন, সুকুন, ফাতহা আলিফ, ফাতহা আলিফ, দম্মা, দম্মা। ক্লিয়ার? জি ফালানু রহমানু, ফালানু রহমানু, রহমানু এরকম। আলা ফালানু লানু রহমানু, লানু রহমানু মাশাআল্লাহ। লানু রহমানু একদম সিমিলার। তাহলে আমরা এই এই শব্দগুলো এক আপা বলতেছিলেন, এটা তো শেষে আনু চিন্তা করলেও হয়, আলিফ নুন আছে, তাই না? বাট আনু জি। চিন্তা করলে হবে না, কারণ হলো এখানকার প্যাটার্নটা একদম এক্সাক্ট সিমিলার, একই প্যাটার্নে হইতে হবে, আলানু প্যাটার্নেই হইতে হবে। আর আমরা এই পুরুষবাচক নামের ক্ষেত্রে শেষে যে আলিফ নুন চিন্তা করেছিলাম, ওইখানে আপনারা খেয়াল করছেন শব্দ সব কিন্তু একরকম ছিল না। যেমন ধরেন না। একটা শব্দ আমরা পড়েছি উসমান, আর একটা শব্দ পড়েছি সুলাইমান, দুইটা শব্দ কি একরকম? না 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 দেখেন উসমানের মধ্যে 5টা অক্ষর, সুলাইমানের মধ্যে 6টা 9টা অক্ষর। ছয়টা তারপরে দেখেন আরেকটা শব্দ আমরা পড়ি, যেমন কথার কথা ইরফান। এই দেখেন 1 2 এখানে 3 4 এটা 5টা। উসমানের মধ্যে শুরুতে এটা 5টা। দম্মা, আবার ইরফানের মধ্যে শুরুতে কাসরা। এই যে এই যে যেকোনো পরিবর্তন হোক অসুবিধা নাই, শেষে শুধু আলিফ নুন থাকলেই হবে। এটা ছিল আমাদের ওই যে 3 নাম্বার প্রকারটা, পুরুষ নয়। আলিফ নুনের নিয়মে। আর এখন যেটা বলতেছি 6 নাম্বারে, এটা সবসময় এক্সাক্ট এই ফালানু প্যাটার্নেই হইতে হবে, কোনো হারাকা পরিবর্তন হলে হবে না। এই অক্ষর 5টাই থাকতে হবে, ফাথা, সুকুন, ফাথা, আলিফ, দম্মা, এইভাবেই থাকতে হবে। তাহলে দুইটাকে এক হলো? না 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 ঠিক আছে পার্থক্যটা? জি জি না জি, শুকরান। জি তাহলে আমরা এই গুণবাচক শব্দ বা অ্যাডজেক্টিভ শব্দ এর হলো ফালানু প্যাটার্নটা আল মামনু মিনাস সারফ হবে। যেমন আমরা পেলাম রাহমানু, একইভাবে আমরা এই রাহমানু শব্দটার মারফু রূপ পেলাম। এটা আমরা জানি এটাকে যদি মানসুব রূপে যায় তাহলে কি হবে? রহমানা রহমানা। এখন মাজরুর রূপে যাব, তাহলে কি হবে? রহমানা রহমানা না, একই হয়ে যাবে। এখানে হওয়ার কথা রাহমানি, কাসরা। আর তানউইন আর কাসরা নেবেন মামনু মিনাস সারফ, হবে না শব্দটা তানউইন কাসরা, এবং তাই না? কাসরা হবে না এজন্য ফাথা সহকারে বলতে হবে রাহমানা, রাহমানা। অর্থ হিসেবে আমরা জানি, দেখেন অর্থগুলো গুণবাচক অর্থ দিচ্ছে না, দয়ালু গুণবাচক অর্থ। জি তাহলে এই প্যাটার্নটা হইতে হবে এবং গুণবাচক শব্দ হইতে হবে। যেমন দেখেন আরেকটা শব্দ কাসলানু, অলস। কাসলানু, অলস। জি দেখেন দুইটার pattern একদম অলস। similar না? কাসলানু রাহমানু। আসলানু অক্ষর 5টা, ফাথা, সুকুন, ফাথা, আলিফ, দম্মা। লানু ঠিক আছে? তাহলে হুজুর এখানে তো আমাকে আসলে অর্থটা জানতে হবে, অর্থ জানলে বুঝতে পারবো যে এটা গুণবাচক শব্দ। কারেক্ট, অর্থটাও জানতে হবে, অর্থটাও জানতে হবে। এগুলো আমাদের এমনিতে আয়ত্ত হয়ে যাবে। এই যে শব্দ পড়ে ফেললেন কাসলান, এটা গুণবাচক এবং এটা কাসলানু। ফালান, অর্থটা জানতে হবে, না এটা বোঝা যাবে না। এবার রাইট, আলহামদুলিল্লাহ। যেমন দেখেন কাসলানু, এটার অর্থ হলো অলস, অলস এটাও ফালানু প্যাটার্নে আসছে, তো সুতরাং এটাও আল মামনু মিনাস সারফ হবে। তো এটার মানসুব রূপটা হবে কাসলান কাসলানা লানা, মাশাআল্লাহ। এটার মাজরুর রূপটা হবে কাসলানা কাসলানা, একই রকম হয়ে যাবে। তাহলে আমরা ডিপটোট শব্দের 6 নাম্বার প্রকার পড়ছি, গুণবাচক শব্দ ফালানু প্যাটার্ন। আরো দুটো শব্দ পড়ি আমরা, যেমন জাওআনু, অর্থ হলো ক্ষুধার্ত। ক্ষুধার্ত, জাওআনু আমরা জাওআনু আতআমাহু জাওয়ানু জাওআনু মিন জুইন পড়ি না? জি জি
এই জাওআনু অর্থ কি? ক্ষুধা। ক্ষুধার্ত জাওআনু মানে ক্ষুধার্ত। ক্ষুধার্ত দেখেন রুটলেট এগুলোর মধ্যে অক্ষর সিমিলার, এই জন্য এই শব্দটাই জাওআনু মানে ক্ষুধার্ত, ক্ষুধার্ত জাওআনু। তাহলে দেখেন অর্থটা কি গুণবাচক অর্থ না? গুণবাচক এবং জি। প্যাটার্নটা কি আসছে? ফাআলানু প্যাটার্ন। ফাআলানু। এই দেখেন ফাআল। ফাআলানু জাওআনু সিমিলার প্যাটার্ন, এই জন্য এটা আল মামনু মিনাস সারফ। জাওআনু এটা কি আমরা জাওআনুন এরকম পড়তে পারবো? জাওআনুন না, না কেন পড়া যাবে না? তানউইন নিবে না। তানবিন নিবে না, আলিফ থাকবে না কাসরা এবং কাজটা থাকবে না তানবিন নিবে না এবং কাসরা নিবে না, এই জন্য জাওআনুন বলা যাবে না। কি পড়তে হবে? জাওআনু। 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 আলহামদুলিল্লাহ। জাওআনু। মানসুব রূপটা বলেন তো। না। জাওআনু মানসুব কি হবে? جوعانة জাওআনু। জাওআনা। জাওআনা। মাশাআল্লাহ। মাজরুর রূপটা জাওআনা। জাওআনা। মাশাআল্লাহ। তাহলে জাওআনি অর্থ হলো ক্ষুধার্ত, মানসুব হবে জাওআনা, মাজরুর হবে জাওআনা। জাওআনা। আলহামদুলিল্লাহ। আরেকটা শব্দ দেখি আমরা, যেমন মালআনু। মালআনু। মালআনু অর্থ হলো পরিপূর্ণ, কোন একটা জিনিস ভরপুর আছে, পরিপূর্ণ আছে, আরবিতে বলে মালআনু। মালআন। মালআনু। তাহলে মালআনু এটার মানসুব রূপটা বলেন তো। ملآن মাশাআল্লাহ। এটার মাজরুর রূপ ملآن মালআনা। মালআন। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে আমরা বলছিলাম যে এক্সাক্ট প্যাটার্নটা হইতে হবে, একটু কম বেশি হইলে হবে না। এই ফাআলানু শব্দের মধ্যে 5টা অক্ষর, মালআনু এখানে কয়টা অক্ষর? 5টা চারটা 1 5টাই 2 আছে, 3 তাই না? বাহ্যিকভাবে আলিফ 5টা আছে আলিফ থেকে 2 বার 1 টানতে 2 3 আলিফ 4 দম্মা আলিফ থেকে লাম 2 বার আছে, টানতে লাম হবে আছে তো, লাম আছে। 5টা আছে 5টা এই দেখেন মিম লাম, এরপরে যে আমরা আলিফের চিহ্নটা দিচ্ছি, এই আলিফের অর্থ 2 কি? বার টানতে মাদ মাদের উপরে এই আলিফের অর্থ হলো একটা হামজা আছে, একটা আলিফ আছে, তাই না? হ্যাঁ জি। এই যে যখন আমরা আলিফের উপরে এই মাদের চিহ্ন, এই মাদের চিহ্ন মানে এই আলিফটা হলো হামজা এবং আলিফ, এই দুইটার সমষ্টি, তাই না? তার মানে অক্ষর হামজা দুইটা, আলিফ অক্ষর দুইটা, তাই না? তো সেই হিসেবে অক্ষর 2টা প্যাটার্ন মিল আছে, মিম ফাতহা সুকুন, এরপরে ফাথা আলিফ, এই যে ফাথা আলিফ, ফাথা আলিফ, তাই না? এরপরে দম্মা, জি। তাহলে সিমিলার শব্দ মালআনু। 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 এরকম। হ্যাঁ। মিম লাম আলিফ হামজা নুন, এটা 5টা। পরিপূর্ণ। মালআনা মালআনা। মালআনু আমরা 6 নাম্বার আল মামনু মিনাস সারফ শব্দের প্রকার হলো গুণবাচক শব্দ ফালানু প্যাটার্নে হওয়া। এবার আমরা 7 নাম্বার হলো গুণবাচক শব্দ। গুণবাচক শব্দ আফআলু প্যাটার্নে হওয়া। হ্যাঁ, আফআলু প্যাটার্নে কোনো অ্যাডজেক্টিভ পেলে সেটাও নিশ্চিত। আফআলু যেমন আমরা পড়ি আসওয়াদু। আসওয়াদু মানে কালো। আসওয়াদু অর্থ কি? কালো। আমরা حجر أسود হাজারুল আসওয়াদ, হাজারে আসওয়াদ বলি না আমরা, হাজারুল। হাজরি আসাদ। হ্যাঁ, তাহলে হাজারুল কালো। আসওয়াদ মানে কি? কালো পাথর। আসওয়াদা হ্যাঁ, তাহলে আসওয়াদু এটার মানসুব রূপ কি হবে? أسود আসওয়াদা মাজরুর রূপ কি হবে? আসওয়াদা আসওয়াদা। আসওয়াদা। এবং এই শব্দটা আমরা খেয়াল করলাম, এটা যেহেতু গুণবাচক শব্দ, রং বোঝাচ্ছে এবং এটা আফআলু প্যাটার্নে আসছে, তো সুতরাং এটা হলো আল মামনুউ মিনাস সারফ, লিপ্টড শব্দ। এটার মধ্যে কখনোই তানবিন দেয়া যাবে না, কাসরা দেয়া যাবে না। সেজন্য আমরা মারফু পড়তেছি আসওয়াদু, আসওয়াদা, আসওয়াদা, মানসুব মাজরুর রূপে ফাথা হয়ে যাবে। আরেকটা শব্দ পড়ি আমরা, যেরকম আবিয়াদু। আবিয়াদু মানে সাদা। আবিয়াদু অর্থ কি? সাদা। সাদা। আবিয়াস হ্যাঁ, বিয়াদু আবিয়াদু। আবিয়াদু। সাদা আবিয়াদা তাহলে এটার মানসুব রূপটা আবিয়াদা। মাজরুর রূপটা আবিয়াদা। يدا
আমরা যত রঙের নাম পাবো, আরবিতে যত রঙের নাম আছে সব রঙের নামগুলো আল মামনু মিনাস সারফ হবে। রঙের নামগুলো সব এই আফআলু প্যাটার্নে হয়, গুণবাচক শব্দ, তো এগুলো ডিপটোট হবে। এবং এই রঙের নামের গুলোর মধ্যে অনেকগুলো রঙের মধ্যে মাত্র দুইটা রঙই কোরআনে কারিমে আসছে, কালো সাদা। এই জন্য আমরা এই দুইটা পড়লাম, বাকিগুলো ইনশাআল্লাহ আমাদের বইয়ের মধ্যে আসবে, আস্তে আস্তে আমরা পড়বো। এই দুইটা মনে ফোন করতেছে না, বিরক্ত লাগে। কাছে দিচ্ছি তারপরে ফোন করতেছে। আসওয়াদু কালো, আবিয়াদু সাদা। আসওয়াদু আবিয়াদু, আসওয়াদু আবিয়াদু, যেহেতু এগুলো আফআলু প্যাটার্নে আছে, গুণবাচক শব্দ, এজন্য আল মামনুউ মিনাস সারফ। আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা আরেকটা শব্দ এই প্যাটার্নে, যেমন আবকামু, আবকামা, আবকামা। এই যে আবকামা অর্থ কি? অর্থ হলো বুবা, মুখ, যে কথা বলতে পারে না। আরবিতে এই দেখেন গুণবাচক একটা শব্দ বুবা, তো এটাও আফআলু প্যাটার্নে আসছে, এজন্য এটা আল মামনু মিনাস সারফ হয়ে যাবে। আবকামু। কোরআনে আপনারা পড়েন সুম্মুন বুকমুন, এই যে বুকমুন পড়েন না, বুকমুন এই শব্দেরই প্লুরাল, অর্থ হলো মুখ, বা অর্থ হলো যে কথা বলতে পারে না, বুবা। তাহলে আবকামু, আবকামু। আরেকটা শব্দ কোরআনে আসছে যেমন আরাজু, আরাজু, খোড়া, ল্যাংড়া। কোন ল্যাংড়া খোড়া আরবিতে বলে আরাজু, আরাজু। দেখেন এটাও আফআলু প্যাটার্নে আসছে, গুণবাচক শব্দ, এজন্য এটাও আল মামনু মিনাস সারফ হয়ে যাবে। আরাজু, আরাজু, আরাজা, আরাজা। মানসুব এবং মাজরুর রূপটা হয়ে যাবে আরাজা, আরাজা। তাহলে আমরা গুণবাচক দুইটা প্যাটার্ন, একটা হলো ফালানু আর একটা হলো আফআলু। এই দুই প্যাটার্নে যদি কোনো শব্দ আসে তাহলে সেগুলো আল মামনুউ মিনাস সারফ হবে, তানবিন হবে না, কাসরা হবে না। এবার আমরা 8 নাম্বার প্রকারটা পড়ব ডিপটোট শব্দের। এটা হলো বহুবচনের প্যাটার্ন, শুরু হবে 8 নাম্বার থেকে। বহুবচনের আমরা বললাম 4টা প্যাটার্ন মামনু মিনাস সারফ হয়। 4-এর মধ্যে 1 নাম্বার হলো ফুআলাউ, ফুআলাউ। দেখেন ফুআলাউ, ফুআলাউ। উচ্চারণ করি সবাই, ফুআলাউ, ফুআলাউ। হ্যাঁ, ফুআলাউ। এই স্ট্রাকচারটা মনে রাখবেন। এই স্ট্রাকচারে হইলে নিশ্চিত বহুবচন, এবং বহুবচন এই প্যাটার্নে হলেই সেটা ডিপটোট। এটাও একটু আমরা উদাহরণ পড়ি। ধরেন আমরা একটা শব্দ পড়বো আলিমুন। আলিমুন মানে একজন আলেম, জ্ঞানী। আলিমুন শব্দের বহুবচন হয় উলামাউ। আমরা বলি না উলামা? আলিমুনের বহুবচন উলামাউ। আলিমুন উলামাউ, আলিমুন উলামাউ। দেখেন ফুআলাউ, উলামাউ, দুটো একদম সিমিলার স্ট্রাকচার না? এটা সাদা পাতায় লিখে দিবেন। যেমন ধরেন শব্দটা হলো ফুআলাউ, এই প্রথমটা আছে দম্মা, তারপরে আছে ফাতহা, তারপরে আছে ফাতহা আলিফ, ফাতা আলিফ, তারপরে দম্বা। হ্যাঁ, তারপরে আছে ফাতহা আলিফ, তারপরে দম্বা, পরে আছে শেষে দম্মা। তাহলে উলামাউ এটাও মিলাই আমরা, প্রথমে আছে দম্মা, এরপরে দম্বা, আছে তারপরে আছে ফাথা, তারপরে আছে ফাথা, তারপরে আলিফ, তারপরে ফাতহা দম্বা, আলিফ, মাশাআল্লাহ। ফাথা, এরপরে আলিফ দম্বা, আলিফ, দম্বা। একদম মিলে গেল। মিল আছে, মিল আছে। উলামাউ, ফুআলাউ, উলামাউ। তাহলে এই প্যাটার্নটা এটা আলিমুন, তাহলে নিশ্চিত। আলিমুনের বহুবচন। হ্যাঁ, আলিমুন একজন আলেম। তাহলে উলামা অর্থ কি? আলেমগণ, অনেক আলেম, উলামাউ। তাহলে এখন এটা মানসুব রূপ বলেন তো, উলামাউ এটার মানসুবটা কি হবে? উলামা আ, মাশাআল্লাহ, উলামা। এটার মাজরুর রূপটা
উলামা 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 আলহামদুলিল্লাহ। এখন আপনারা এই প্যাটার্নটা একটু এই ফাকিরুন এই শব্দ থেকে যদি আমরা যাই, আপনারা বুঝে গেছেন কিরকম হবে? ফুকারাউ। ফুকারাউ হ্যাঁ, ফাকিরুনের প্লুরাল কি? ফুকারা। তাহলে এটার মানসুব রূপ কি হবে? মাজরুর রূপ? আলহামদুলিল্লাহ, ফুকারা এরকম হয়ে যাবে। ফাকিরুন এটা হলো একবচন রূপটা, বহুবচনে ফুকারাউ। এই ফুকারাউ যেহেতু এই ফুআলাউ সিমিলার প্যাটার্নে হয়েছে, এজন্য এটা আল মামনুউ মিনাস সারফ। এটা শেষে দেখেন তানবিন নিচ্ছে না এবং মাজরুর অবস্থায় কাসরা হওয়ার কথা, কাসরা নিচ্ছে না। এটা হলো আল মামনুউ মিনাস সারফ, ডিপ টোট শব্দ, কাসরা নিবে না, তানবিন নিবে না। এখন আরো দুইটা শব্দ পড়ি আমরা, যেমন আমরা জামিলুন। জামিলুন অর্থ হলো ক্লাসমেট, সহপাঠী। জামিলুন অর্থ কি? সহপাঠী, একজন সহপাঠী। তাহলে অনেক সহপাঠী আরবি হবে জুমালাউ। জুমালাউ, দেখেন একই প্যাটার্ন হলো না? জুমালাউ জুমালাউ, এই যে জামিলুন জুমালাউ। তাহলে এটাও কি হয়ে যাবে? ডিপ টোট হবে, তাই না? এই যে আপনাদের মাশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে। আমরা মিড টার্ম পরীক্ষার প্রশ্নপত্র এখন পর্যন্ত আপনারা পাঠিয়েছেন, আমরা পেয়েছি 41 জন থেকে। আমি একটু নামগুলো পড়ি, আপনারা কারোর বাদ পড়লে বললেন, আমরা গ্রুপে আবার লিখেও দিব একটু সংক্ষেপে। ডক্টর আসমাউল হুসনা আবার থেকে পেয়েছি, মাহবুবা খাতুন, নুরুল ইসলাম স্যার, নূরজাহান বেগম, লতিফা কাদির, এমডি বেহজাত আকবর স্যারের কাছ থেকে পেয়েছি, হেলাল পারভেজ, আনিকা তাহসিন, এরপরে রোকাইয়া খাতুন, মাহবুবুর রহমান, রাইহানা ইসলাম, হুমায়রা খাতুন, সুমাইয়া সাবিরিন, জেসমিন সুলতানা, মঈনুদ্দিন মেরাজ, এরপরে প্রফেসর ডক্টর জিল্লুর রহমান, আমির হুসাইন পাঠান স্যার, এরপরে প্রফেসর রৌশনারা, দিলরুবা আফরোজ, শরীফুল ইসলাম, শিরিন রোসানা, নূর মোহাম্মদ আহসানুল্লাহ স্যার, সেলিনা পারভিন, শেখ মনিরুল ইসলাম, মাকসুদা পারভিন, এরপরে মাকসুদা খাতুন, দুইটা আছে, দুজনের কাছ থেকে পেয়েছি। নাজমুস সাদাত পাঠিয়েছে মাশাআল্লাহ, সাইয়্যিদা লুৎফা ফাহমিদা, তাহসিন সুলতানা, সেলিনা সুলতানা, মাহবুবা জামান, আবু তুরাব, আলী আজাদ স্যারের কাছ থেকে পেয়েছি। মাহবুবুর রহমান দুইজনের কাছ থেকে পেয়েছি, মাহবুবুর রহমান। এরপরে পাভেল স্যার উনি পাঠিয়েছেন, মোহাম্মদ জালাল উদ্দিন, গোলাম মহিউদ্দিন, রেদিয়া রহমান, মারুফ হুসাইন, রোহেনা আক্তার, শাহাদাত হুসাইন, আনোয়ারা খাতুন। মোটামুটি আমরা এই 41 জন থেকে পেয়েছি। আপনাদের এর মধ্যে অন্য কেউ পাঠিয়েছেন পাই নাই এরকম কেউ আছেন? নাম বলি নাই। আসসালামু আলাইকুম। জি উস্তাদ, সালাম। মিরফাত চৌধুরী আর তাসিন চৌধুরী দুটো পাওয়ার কথা। আজকে পাঠিয়েছেন কি ক্লাসের জি, সময়? আজকে পাঠিয়েছি। একদম ইমিডিয়েট ক্লাসের সময় বা সন্ধ্যার পরে? সন্ধ্যার পর হবে। জি জি, আচ্ছা, তাহলে এই দুইটা আমরা এখনো চেক করি নাই, তাহলে আমরা আশা করি পাবো। ওকে, আর বাকি সবাই পেয়েছেন তাই না? বাকি যারা পাঠিয়েছেন সবাই পেয়েছি। আচ্ছা, অনেকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, মেইলেও পাঠাচ্ছি, দুইটা পাঠানোর দরকার নেই, কোনো এক জায়গায় পাঠালেই হবে। আমাদের দুইটা মেইল দিই তো, আমরা সামনে থেকে একটা দিব, আপনারা যে কোনো একটাতে পাঠালেই হবে। আমরা সবগুলোই চেক করি, যেখানেই পাঠান আমরা পাবো ইনশাল্লাহ। বাকি ভালো হয়, সবচেয়ে সুন্দর হয় হোয়াটসঅ্যাপেই পাঠালে। আর যারা ছবি উঠায় পাঠাচ্ছেন, ছবি উঠায় পাঠালে ছবিগুলো সোজা হলে আমাদের প্রিন্ট করে সহজ হয়। ছবিগুলো একদম ধরে সোজা করে উঠায় পাঠাইলে আলহামদুলিল্লাহ অনেকেই খুব সুন্দর করে পাঠাচ্ছে। আর যারা স্ক্যান করে পাঠাতে পারি তারা তো খুবই ভালো, স্ক্যান করে পাঠাবেন। আর যাদের সমস্যা হয় ছবি উঠায় পাঠাবেন, বাকি ছবিটা যেন একদম সোজা হয়।
অনেকেই প্রিন্ট করতে পারছি না, খাতায় লিখে দিচ্ছেন, কোনো অসুবিধা নাই। বাকি চেষ্টা করেন যদি বড় পাতা হয়, ওই যে প্রত্যেক পেজের মিল রেখে করা যায় তাহলে ভালো হয়। মিল রেখে করতে পারলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমি একটু সিক কয়েকদিন 2-1 দিন পরে দিব আমার এটা। অসুবিধা নাই, অসুবিধা নাই, আপনারা যে কোনো সময় পাঠাতে পারেন, বাকি সময় মতো যাদের অসুস্থতা আছে বা অন্য কারণে দিতে হবে একটু পরে পাঠান, বাকি সময় মতোই দেওয়ার চেষ্টা করব। বাকি আপনারা যে কোনো সময় পাঠাতে পারেন, আমরা নোট রাখবো, আমরা ইনশাল্লাহ যুক্ত করে দিব, আমরা দেখে দিব ইনশাল্লাহ। আমি চেষ্টা করছি যেন ওই পুরো পড়াটাই এর মধ্যে চলে আসে, যেন আপনাদের আয়ত্ত হয়ে যায়। এই প্রশ্নটা পড়লে মোটামুটি আমাদের ক্লাস ক্যাচ আপ হয়ে যাবে, এটা চেষ্টা করছি। তো এই জন্য আপনারা যারা অংশগ্রহণ করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো করছেন। অনেকের রেজাল্ট পাঠিয়ে দিছি, দেখে আপনারা খেয়াল করছেন যে সবাই 98, 99, 100 পাচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুন্দর হচ্ছে। তো আল্লাহর মেহেরবানি, আমরা যে আরবি ভাষার যাত্রা শুরু করেছি, এটা অনেক বড় জার্নি, অনেক বড় জার্নি এই দৃষ্টিকোণ থেকে যে এটার সম্পর্ক এই ক্ষণস্থায়ী দুনিয়ার সাথে না, এটার সম্পর্ক হবে ইনশাআল্লাহ আখিরাতের সাথে, এবং এটা স্থায়ী। আমাদের শুধুমাত্র এই দুনিয়াতেই কাজে লাগবে না, আর দুনিয়াতে একদম কাজে না লাগলেও এটা নিশ্চিত আখিরাতে কাজে লাগবে ইনশাআল্লাহ। এবং এরপরে যে আমরা কোরআন বুঝতে পারবো এবং সালাতে আমরা যা যা পড়তেছি এগুলো অনুধাবন করে যখন পড়বো, যে মজাটা পাবো এটার মূল্য হয় না। এখন আমাদের সালাতে মনোযোগ থাকে না, বা আমরা কোরআন পড়তে গেলে কোরআনের আসলে অতিরিক্ত কিছু বুঝতে পারি না। তো এখন যে অবস্থাটা ইনশাআল্লাহ একদম 360 ডিগ্রি পরিবর্তন হবে আল্লাহ রহম করলে। আমাদের এই যে আমরা যেটা বলছিলাম আমাদের কোর্সের শুরুতে, যে আমরা 3টা সেমিস্টার শেষ করার পরেই আপনারা ইনশাআল্লাহ কোরআন থেকে বড় বড় বাক্য বুঝতে পারবেন। এই সামনের বই থেকে দেখবেন একটু ভার্ব শুরু হবে, ভার্ব শুরু হওয়ার পরে আরো অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। 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 সেই জন্য আপনারা যারা ইয়া করছেন, আমরা অনেকেই ইয়া হয়ে গেছে, আমি সবাই ফোন দিব, সবাইকে আবার যুক্ত করার চেষ্টা করব, অন্তত আমাদের সেকেন্ড ব্যাচে। আপনাদের পরিচিত যারা আছে, ধরেন হয়তো প্রথম ব্যাচে এখন কন্টিনিউ করতে পারতেছে না, প্রথম 2-1টা ছুটে গেছে, এই জন্য এখন ইয়া হচ্ছে, তাদেরকে একটু বলবেন প্লিজ। আমাদের রোজার পর থেকে আমাদের দ্বিতীয় ব্যাচ শুরু হবে, ওই ব্যাচে তারা যেন যুক্ত হয় ইনশাআল্লাহ, আমরা আবার তাদেরকে সাথে নিয়ে চলবো। আলহামদুলিল্লাহ, আমরা মামনু মিনাস সারফ শব্দের 8 নাম্বার প্রকার পড়তেছিলাম, ফুআলা ও প্যাটার্নে বহুবচন। যেমন জামিলুন একজন সহপাঠী, জুমালা উ মানসুব রূপটা হবে জুমালা আ, মাজরুর রূপটা জুমালা আ। আমরা পড়েছিলাম কাদিমুন, কাদিমুন অর্থ পুরাতন, তাই না? কাদিমুন জি। পুরাতন। বাংলা অর্থটা ভুল আছে, কাদিমুন এটার প্লুরাল হয় কুদামাউ, কুদামাউ। দেখেন একই কুদামাউ, এর অর্থ হলো পুরাতন, তাই না? অর্থ হলো পুরাতন, কুদামাউ, কুদামাউ। তাহলে এটার মানসুব রূপটা কুদামা, মাজরুর রূপটা কুদামা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝে নিলাম 8 নাম্বার প্রকার হলো যে কোনো প্রপার নাউন কি ফুআলা ও প্যাটার্নে যদি কোনো বহুবচনের স্ট্রাকচার আসে তাহলে সেটা আল মামনুউ মিনাস সারফ হয়ে যাবে। এবার বাকি থাকলো আমাদের আর 3টা। 9 নাম্বার প্রকার হলো আফইলাউ, এই প্যাটার্নে যদি কোনো বহুবচন আসে, আফইলাউ, আফইলাউ। প্যাটার্নটা কি বোঝাচ্ছে আপনারা বুঝে গেছেন। যেমন ধরেন গানিয়ুন, গানিয়ুন অর্থ হলো ধনী, এখান থেকে আফইলাউ প্যাটার্নে শব্দটা কি হবে? আগনিয়াউ। দেখেন আগনিয়াউ, মানসুব রূপটা কি হবে? মাশাআল্লাহ। মাজরুর রূপটা তাহলে দেখেন এটা আফইলাউ প্যাটার্নে হলো, শব্দটা মামনু মিনাস সারফ। এরপরে আমরা যাই সাদিকুন, সাদিকুন অর্থ হলো বন্ধু, তাহলে এটার বহুবচনটা হবে আসদিকাউ, আসদিকাউ।
সাদিকুন আসদিকাউ বন্ধুগণ। ও বন্ধু তাহলে এটা মামনু মিনাস সারফ আফইলাউ প্যাটার্নে। এটার মানসুব রূপটা হবে আসদিকা। মাজরুর রূপটা আসদিকা। আসদিকা। তাহলে আমরা আফইলাউ এই প্যাটার্ন আমরা বুঝে গেছেন, তাই না? যেমন আমরা সাদা পাতায় গেলে এই একই ভাবে আমরা যদি যাই, মূল শব্দটা হলো আফইলাউ। এই যে আফইলাউ, শুরুতে হামজা থাকবে, শুরুতে হামজা। তাহলে এখান থেকে আমরা যাই আসদিকাউ, একদম সেম না? দেখেন হামজা, হামজা, ফাথা, এরপরে সুকুন, কাসরা, একটু ফাথা, আলিফ, দম্মা। ধরো তো কাকে চাই নাম শুনি আগে তারপর কে হ্যাঁ, বলছে। তাহলে একদম সেম শব্দ আসদিকাউ। এরকম আমরা আরো দুইটা শব্দ পড়ি, কোরআনে কারিমে পড়বো আমরা। আউলিয়াউ, আউলিয়া, লিগিউ থেকে আউলিয়াউ বলি না আমরা? আউলিয়া মানে অভিভাবক, আউলিয়া মানে ওলি, অভিভাবক। তাহলে এটার মানসুব রূপটা হবে আউলিয়া। এটার মাজরুর রূপটা হবে আউলিয়া। মাশাআল্লাহ। এরপরে নাবিয়ুন, নাবিয়ুন মানে নবী, বহুবচন কি? আম্বিয়া। ইয়াউ আম্বিয়াউ, ইয়াউ ইয়াউ। তাহলে মানসুব রূপটা কি হবে? আনবিয়া মাশাআল্লাহ। মাজরুর রূপটা আম্বিয়া। আম্বিয়া। মানসুব এবং মাজরুর রূপটা হবে আম্বিয়া। এখানে একটা হিডেন মিম আছে। রাইট। উচ্চারণের সময় এখানে ওই যে আপনারা তাজবিদের নিয়ম পড়ে আসছেন, নুন সাকিনের পরে যদি বা থাকে, তাই না? নুন সাকিন এবং তানবিনের পরে বা থাকলে একটা ছোট মিম, ইকলাব বলে এটাকে তাজবিদের ভাষায়, ইকলাব। এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। তো উচ্চারণটা হবে আম্বিয়া। নুনটাই মিম উচ্চারণ হবে। আম্বিয়া, আম্বিয়া, আম্বিয়া। তাহলে আমরা 9 নাম্বার প্রকার পড়লাম, বহুবচনের দ্বিতীয় প্যাটার্ন আফইলাউ। এই শব্দটা মামনু মিনাস সরফ হবে, যেহেতু এটা আফইলাউ প্যাটার্নের সাথে মিলছে, এজন্য এটা কাসরা নিবে না, তানবিন নিবে না। এবার আসেন 10 নাম্বার প্রকার। 10 নাম্বারে গিয়ে শব্দটা হবে মাফাইলু। মাফাইলু, ফাইলু, রাইট, মাফাইলু। এই প্যাটার্ন শব্দ মামনু মিনাস সরফ। মাফাইলু, মাফাইলু। মাফাইলু যেমন আমাদের শব্দ মাসজিদুন, এটার বহুবচন কি? মাসাজিদু। দেখেন এই মাফাইলু মাসাজিদু একদম মিলে গেল না? মাসাজিদ, মাসাজিদু। তাহলে এটার মানসুব রূপটা মাসাজিদা। মাসাজিদু এটার মাজরুর রূপটা হবে মাসাজিদা, মাসাজিদা। মাশাআল্লাহ। এরপরের শব্দটা হলো ফুনদুকুন, ফুনদুকুন। এটার বহুবচন হলো ফানাদিক, ফানাদিক। সরি, ফানাদিকু মারফু রূপটা হবে, আর মাজরুর এবং মানসুব রূপটা হবে ফানাদিকা, ফানাদিকা। আলহামদুলিল্লাহ। আমরা একটু ইঞ্জিনিয়ার ওয়াসিল কবির স্যারের কাছ থেকে শুনবো। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। আমি একটু ওনাদের লেভেল থেকে বলছি আর কি, যে মানে একটু এই যে বিভিন্ন প্যাটার্ন গুলো মনে রাখতে আপনার আজকে হয়তো মনে হবে যে এতগুলো প্যাটার্ন কিভাবে মনে রাখবো, তো একটু খুব জরুরি না। মানে আপনাকে জানতে হবে যে প্রথম কথা যেটা ওস্তাদ বলছিলেন যে মামনু মিনাস সারফ বা ডিপটপ শব্দগুলো দুইটা তার চরিত্র, একটা হলো সে তানবিন নেবে না,
আরেকটা হলো সে কাসরা নিবে না। জি এখন এই এই বেসিক জায়গাটুকু আপনি মনে রাখবেন। এরপরে এই যে প্যাটার্ন গুলো আপনি যদি আস্তে আস্তে আপনার যখন আয়ত্তে চলে আসবে, পড়তে পড়তে চলে আসবে আয়ত্তে। নট দ্যাট যে কালকেই আপনার এই 11টা প্যাটার্ন আপনার মুখস্থ থাকতে হবে। এখনো আমার কিন্তু ডিপ্লোমা মানে কোর্স অনেক আগে করা হয়ে গেছে, তারপরে আমাকেও যদি জিজ্ঞেস করেন আমি মুখস্থ 11টা প্যাটার্ন বলতে পারবো না, বাট আমি কিছু লজিক জানি, যে এই লজিককে যখনই একটা শব্দকে আমি দেখতেছি, আমরা কখন জানি যে তানবিন থাকবে না? যদি আল থাকে, তাই না? জি জি এটা পড়ে আসছেন না যে আল থাকে তাহলে তানবিন হবে না। আরেকটা কি হবে না। পড়ে আসছেন? এইটা যদি মুদাফ হয় তাহলে সে তানবিন তানবিন নেবে না, নেবে না। রাইট ওস্তাদ? এই দুই জায়গায় সে তানবিন নেবে না। এখন আপনি একটা শব্দ দেখলেন যে এটার পিছনে আলো নাই, এটা মুদাফও না, কিন্তু এটাতে তানবিনও নাই, তখন কি আপনার থার্ড অপশনটা চলে আসে যে আল ছাড়া, আল নেয়নি তারপরে সে তানবিন নেয় নাই, সে মুদাফও হয়নি তারপরও সে তানবিন নেয়নি, তাহলে এটা কি আপনার থার্ড অপশন অটোমেটিক্যালি দিস ইজ হয়ে ডিপটোট। যাবে ডিক্টো। তাহলে এটা ডিপটোট হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনাকে এই চিন্তাটা ওইভাবে মুখস্থটা যেটা ওস্তাদ বলছেন, এটা একদম আজকেই আপনাদের মুখস্থ করতে হবে। আমি বুঝতেছি আপনারা একটু স্কেয়ার্ড হচ্ছেন, এটা আমরাও হয়েছি, মানে আমরা তো খুবই ভয় পেতাম, তো পরে আস্তে আস্তে কিন্তু হয়ে গেছে। তো আপনারা এটা মাথায় রাখবেন আর কি, যে এই শব্দগুলো, প্যাটার্ন গুলো, 11টা প্যাটার্ন এখনই বা আজকেই বা এই সেমিস্টারই আপনার সব মুখস্থ হয়ে যেতে হবে তা না, বাট এই প্যাটার্ন গুলো আপনার জানা থাকতে হবে, যে এই এটা ডিপটোট হয়ে এলো এবং এখন এটা ডিপটোটের কোন ক্লাসে কোন প্যাটার্নে পড়লো, সেটা আপনি ধীরে ধীরে এই মানে ইন কোর্স অফ টাইম, এই যে 10টা সেমিস্টার আপনার যাবে, আপনি দেখবেন আস্তে আস্তে আপনার মুখস্থও করা লাগবে না। ওস্তাদ বলার আগেই আপনি চট করে বলে ফেলতে পারতেছেন আর কি। তো এটা বলার অর্থ হলো যে আপনারা ঘাবড়াবেন না আর কি, এই 11টা প্যাটার্ন দেখে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? এইটুকুই আর কি। জি, সালামু আলাইকুম। শুকরিয়া। সালাম ওয়ালাইকুম আসসালাম। শুকরিয়া। কথা আসলে এটাই যে মেইনলি আমাদের এটা এই প্যাটার্ন যদি মনে না রাখি তাহলে অসুবিধা নেই। ধরেন মাসাজিদু, এখানে তানবিন হচ্ছে না, তার মানে এটা একটু ঘটনা আছে কিছু। তাহলে আপনারা খেয়াল করবেন, স্যার যেটা বললো যে আল থাকলে তানবিন হয় না, একটা মুদাফ হইলে তানবিন হয় না, তাহলে এটা মুদাফও না, আলো নাই, তাহলে কি ডিপটোট। এখন এটা কেন হয়েছে এটা জানাটা ততটা ব্যাপার না, না জানলে অসুবিধা নেই, বাকি এটা জানা থাকলে আমাদের বুঝতে সহজ হবে। ওখানে যদি কথার কথা মাসা জিদুন কেউ এটা ভুলে 2 দম্মা দিয়ে থাকে, তাহলে আপনি এটা বলতে পারবেন না এই শব্দটা ডিপটোট, কারণ এটা মাফাইলু প্যাটার্নে পড়ছে, এটা 2 দম্মা দিলে এটা ভুল, 2 দম্মা দেওয়া যাবে না, মাসা জিদু। তো এই জন্য প্যাটার্ন গুলো মুখস্থ থাকতে হবে, বাকি আজকেই মুখস্থ হয়ে যেতে হবে জরুরি না, আস্তে আস্তে হবে, অসুবিধা নেই। লেখাপড়া করতে হবে, চেষ্টা করতে হবে মুখস্থ। এটা দেখুন নাম্বারটা দাও তো। Correct. তাহলে দিও না, আমাদের না 10 এটা নাম্বার প্রকার এটা হলো মাফাইলু। এই নাম্বারটা লিখে মাফাইলু প্যাটার্নে বহুবচন শব্দ, এগুলো 01 মাসাজিদু, ফানাদিকু, দেখেন এগুলো ডিপটোট হয়ে যাচ্ছে। একইভাবে আমরা আরো 2টা শব্দ বলি, যেমন মাকতাবুন, আমরা পড়েছিলাম টেবিল, মাকাতিবু, মাকাতিবা, মাকাতিবা, এরকম হয়ে যাবে মাকাতিবা, মাকাতিবা। এরপরে দাফতারুন, আমরা পড়েছি দাফতারুন মানে খাতা, দাফতারুন, তাহলে ঢাকা দাফাতিরু, দাফাতিরা, মাজরুর দাকাতিরা দাফাতিরা। তাহলে আমাদের 10টা প্রকার হয়ে গেল। এবার লাস্ট ওয়ান 11 নাম্বার প্রকার মাফাইলু, এই প্যাটার্নে বহুবচন শব্দ মাফাইলু। যেমন আমরা পড়েছিলাম মিফতাহুন, অর্থ কি? একটি চাবি, তাহলে এটার বহুবচন হয় মাফাতিহু, মাফাতিহু। এরপরে মাফাতিহা, মাফাতিহা, এবং মাজরুর রূপগুলো দেখেন মাফাতিহা। অর্থটা ভুল হয়েছে, মানে টাইপিং এ মিস্টেক হয়েছে মনে হয়। হ্যাঁ, চাবি সমূহ হবে, অর্থটা টাইপও আছে। মিফতাহুন, মাফাতিহু, তাহলে এটার অর্থটা হবে চাবি সমূহ বা চাবিগুলো। এরপরে শব্দটা আসে মিসবাহুন, মিসবাহুন মানে বাতি, লাইট। বহুবচন হলো মাসাবিহু,
মাসাবিহা, মাসাবিহা। তো এই গেল মোটামুটি আমাদের এই 11 প্রকার শব্দ, 11টা প্যাটার্ন। এই প্যাটার্ন গুলো সব আল মামনুউ মিনাস সারফ বা ডিপ টোট হবে। তাহলে আমরা একসাথে যদি এই 11টা প্রকার যাই, তাহলে আমাদের প্রথমে ছিল স্ত্রীবাচক নাউন, প্রপার নাউন, 2 নাম্বার ছিল আমাদের পুরুষ নামের সাথে গোলতা, শেষে গোলতা, 3 নাম্বার ছিল গোলতা আলিফ নুন থাকবে। পুরুষ নামের শেষে আলিফ নুন, 3 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষরের বেশি অনারবি, অনারবি এরপর 5 নাম্বার ছিল আমাদের ক্রিয়ার প্যাটার্নে নাউন, ক্রিয়া প্যাটার্নে 6 নাম্বার হলো ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ, আলানু গুণবাচক, 7 নাম্বার আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ, গুণবাচক, 8 নাম্বার ফুআলাউ প্যাটার্নে বহুবচন শব্দ, বহুবাচক, এরপরে আফইলাউ প্যাটার্নে বহুবচন শব্দ, মাফাইলু প্যাটার্নে বহুবচন শব্দ, বহুবাচক, মাফাইলু প্যাটার্নে বহুবচন শব্দ। বহুবাচক শব্দ। তো এই হলো মোটামুটি আমাদের এই 11 প্রকার ডিপ টোট শব্দ। এই ডিপ টোট শব্দগুলো আলহামদুলিল্লাহ আমরা 7 নাম্বার 8 নাম্বার এই দুইটা প্যাটার্নে আমাদের ছিল। তো আজকে আমাদের এই পর্যন্ত, মোটামুটি এটা একটু আয়ত্ত করলেই হবে, এই 11 প্রকার এবং উদাহরণগুলো একটু পড়লেই হবে। এখানে মেইনলি হলো আমাদের আর মামনু মিনাস সারফ শব্দটা বোঝা, পরিচয় বোঝা এবং তার বৈশিষ্ট্য কি সেটা বোঝা। তো আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি কারো কোনো প্রশ্ন নাই। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই 9 নাম্বার প্যাটার্ন 9 নাম্বার লেসনটা পড়ব এবং সামনের আপনাদের সিলেবাস অনুযায়ী আমরা আগাবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এই পর্যন্তই। হুজুর এটা আবার ইয়ে করলে হয়, রিভিশন ক্লাস, রিভিশন ক্লাস ইনশাআল্লাহ রিভিশন ক্লাস হবে। মানে রিভিশন এটার জটিলতা বেশি তো, ভ্যারাইটিস প্যাটার্ন, এটা রিভিশন ক্লাস করলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ইনশাআল্লাহ, হ্যাঁ রিভিশন ক্লাস হবে, রিভিশন ক্লাস হবে, ওটাতে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। জি জি শুকরিয়া। তাহলে একটু আমাদের যাদের এখনো মিড টার্মটা বাকি আছে, কষ্ট করে আমরা একটু পাঠানোর চেষ্টা করি। আমি আর একটু সময় বাড়িয়ে দিচ্ছি, এর মধ্যে সবাই চেষ্টা করে দিয়ে দেওয়ার। হ্যাঁ জি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।